সদ্য ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল দল পিছিয়ে পড়ল। উল্টো দিকে বাংলাদেশ ফুটবল দল তারা ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে এলো। তা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে একজন আইএসএল খেলোয়াড় এবার ইউরোপের একটি দলে সাইন করে দিল, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। এছাড়া থাকছে ইস্ট বেঙ্গল দল আইএসএল এর মোহনবাগানে আক্রমণ আটকাবার জন্য একজন বিদেশি লম্বা ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা শুরু করলো। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম যে খবরটি তোমাদের বলতে চলেছি, ফিফা র্যাঙ্কিং যে সদ্য আপডেট করা হয়েছে, তো সেখানে ভারতীয় ফুটবল দল 133তম স্থানে কিন্তু চলে গেছে। আর ভারত যাদের সঙ্গে ম্যাচ খেললো এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার মানে হংকংয়ের কথা যদি বলি, তারা ভারতের সঙ্গে ম্যাচ জিতে 149তম র্যাঙ্কে উঠে এলো। এই মুহূর্তে ভারতীয় ফুটবলের এই হংকংয়ের কাছে হারের ফলে কিন্তু তারা -14.77 পয়েন্ট কিন্তু হারিয়ে ফেলেছে, যার জন্য বর্তমানে ভারতীয় ফুটবল দলের পয়েন্ট রয়েছে 1113.22 পয়েন্ট, যার জন্য 133তম স্থানে রয়েছে ভারতীয় ফুটবল দল। আর হংকং দল কিন্তু 14 পয়েন্ট প্লাস পাওয়ার জন্য তাদের 1046.91 পয়েন্ট তারা সংগ্রহ করেছে, যার জন্য তারা 149তম র্যাঙ্কে উঠে এসেছে। অন্যদিকে মায়ানমার দল তারা পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলেছিল, পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। আর পাকিস্তান দল কিন্তু এবার ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছে, তারা 201 নম্বর স্থানে চলে গেছে। আর মায়ানমার দল কিন্তু তারা 161তম স্থানে উঠে এসেছে। এছাড়া শ্রীলঙ্কার কথা যদি বলি, শ্রীলঙ্কা দল কিন্তু ইদানিংকালে দারুণ খেলছে। তারা ওসিআই বা তাদের বংশভূত খেলোয়াড়রা যারা বিদেশে খেলছে তাদেরকে নিয়ে এসে টিম গঠন করেছে, তারা কিন্তু ভালো রেজাল্টও দিচ্ছে। তারা চাইনিজ তাইপেকে তারা 3-1 গোলে হারিয়ে দিয়েছে। আর যথারীতি তারা 196তম স্থানে কিন্তু উঠে এসেছে। এছাড়া যদি বলি মালদ্বীপের কথা, মালদ্বীপ টিমোরের সঙ্গে ম্যাচ খেলেছিল, টিমোর লেস্টের সঙ্গে, সেই ম্যাচ মালদ্বীপ হেরে গেছে। আর তারা র্যাঙ্কিংয়ে 172তম স্থানে কিন্তু চলে গেছে। এবার বলবো বাংলাদেশের কথা। বাংলাদেশ দল কিন্তু একটা ম্যাচ খেলে ফেলেছিল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ঘরের মাঠে সিঙ্গাপুরের সঙ্গে, যেই ম্যাচটি তারা 2-1 গোলে হেরে গেছে। আর এই ম্যাচ হারের পরে কিন্তু বাংলাদেশ দল তারা 184তম স্থানে চলে গেছে। আর সিঙ্গাপুর দল তারা এই ম্যাচ জিতে 158তম স্থানে কিন্তু উঠে এসেছে, যেখানে বাংলাদেশ দল -10.18 মানে লোকসান হয়ে গেছে। আর সিঙ্গাপুর দল সেইটাই মানে 10.18 পয়েন্ট কিন্তু তারা প্লাস পেয়েছে, যার জন্য বাংলাদেশের এখন টোটাল পয়েন্ট দাঁড়াচ্ছে 899.01, যার জন্য তারা 184তম স্থানে রয়েছে। সিঙ্গাপুরের পয়েন্ট রয়েছে টোটাল 1017.29 পয়েন্ট, তারা 158তম স্থানে রয়েছে। তো এখনও যদি পরিসংখ্যান বলি এই সাউথ এশিয়া ফুটবলে, সেখানে ভারতীয় দল কিন্তু 133 পয়েন্ট নিয়ে তারা এখনও কিন্তু এই দিকের মানে সাউথ এশিয়াতে 1 নম্বর স্থানে রয়েছে। বাট ইদানিং ভারতীয় ফুটবল যেমনভাবে চলছে আর বেশি দিন হয়তো নেই আমরা হয়তো পিছনের সারিতে যেতে। এবার বলো মহিলা ফুটবলে কিন্তু ভারতীয় ফুটবল দল তারা 70তম স্থানে চলে গেছে। আমরা 2013-14 সালে হয়তো দেখেছিলাম, সেখানে ভারতীয় মহিলা ফুটবল দলের র্যাঙ্কিং হাইয়েস্ট 49 অব্দি উঠে এসেছিল। আস্তে আস্তে মহিলা ফুটবলটাও ডাউনের দিকে যাচ্ছে, 70 নম্বর আমরা চলে গেছি। বাংলাদেশ কিন্তু উন্নতি করেছে মহিলা ফুটবলে, তারা 128তম স্থানে কিন্তু উঠে এসেছে। অনেকটা কিন্তু তারা লম্বা কিন্তু লং জাম্প দিয়েছে। আর ইদানিংকালে বাংলাদেশের মহিলা ফুটবল কিন্তু দারুণ পারফরমেন্স করছে। আর সেই জন্যই বলা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো তারা ভারতীয় ফুটবলের র্যাঙ্কিংটাকে মানে মহিলা ফুটবলের র্যাঙ্কিংটাকে হয়তো বিট করে এগিয়ে যেতে পারে। দেখা যাক ভারতীয় ফুটবল পরিকাঠামো কিভাবে কাজ আগামী দিনে করে। যা রেজাল্ট চলছে সেটা কিন্তু ভালো একটা বিজ্ঞাপন নয় ভারতীয় ফুটবলের জন্য। এরপরে যে খবরটি বলবো দল বদলের আপডেট, যেখানে সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু অনেক দলই কিন্তু তারা খেলোয়াড় সই করাবে, অনেক খেলোয়াড়কে অফিসিয়ালি খেলোয়াড় ছেড়ে দেবে। তো সেখান থেকে একজন আইএসএলে খেলা বিদেশি খেলোয়াড় পাঞ্জাব এফসিতে লাস্ট ইয়ার খেলেছিল, বসনিয়ার একজন খেলোয়াড় যার নাম আসমির সুলজিক। আর এই খেলোয়াড়টিকে কিন্তু পাঞ্জাব ছেড়ে দিয়েছে, যেটা আমি আপডেট আগেই দিয়ে দিয়েছিলাম। আর এই খেলোয়াড়টি কিন্তু এবার হাঙ্গেরির একটা সেকেন্ড ডিভিশনের একটি ক্লাবে কিন্তু সাইন করেছে, যেই ক্লাবটির নাম জেগেত। এই ক্লাবটা সেকেন্ড ডিভিশন খেলে হাঙ্গেরি লিগের। আর এই যে আসমির তিনি কিন্তু পাঞ্জাব এফসির হয়ে লাস্ট সিজন 17টা ম্যাচে 4খানা গোলও করেছিলেন। বাট এই মুহূর্তে তার কাছে আইএসএলের কোনো ক্লাবের অফার ছিল না, যার জন্য তিনি ইউরোপের এই হাঙ্গেরিতে সেকেন্ড ডিভিশন ক্লাবে তিনি সাইন করে দিয়েছে। আর লাস্ট যে খবরটি বলবো তোমাদের আজকের এই ভিডিওতে, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে একটা রুমার পাওয়া যাচ্ছে যে একজন বিদেশি ডিফেন্ডারের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। যে বিদেশি ডিফেন্ডারের নাম আলেক্সান্দ্রো কোপোলা।
একজন ইটালিয়ান ডিফেন্ডার, হাইট কিন্তু অনেকটাই আছে, 6 ফুট 8 ইঞ্চি, একটা অনেক লম্বা কিন্তু একজন খেলোয়াড়, 25 বছর বয়স, অনেকটাই কম। তিনি বর্তমানে মাল্টা, ইউরোপের একটি দেশ আছে, সেখানকার প্রিমিয়ার ডিভিশন মানে ফার্স্ট ডিভিশন বলতে পারো, সেখানকারই একটি দল আছে বীরকির কারা এফসি, সেখানে তিনি খেলেন। লাস্টে তিনি 39টা ম্যাচ খেলেছেন এই ক্লাবটিতে, 6খানা গোলও করেছেন এই ডিফেন্সের খেলোয়াড়। এবার দেখার বিষয় এই খেলোয়াড়টির সঙ্গে ইস্টবেঙ্গলের ডিলটা কোন দিকে যায়। এর আগেও দেখেছি অনেক খেলোয়াড়ের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলেছে বটে, বাট সই কিন্তু হয়নি। বাট এবার ইস্টবেঙ্গল কিন্তু ডিফেন্সের জন্য খুব নড়ে চড়ে লেগেছে। দেখা যাক এই ডিলটি ডান হয় কি না, কারণ এই জন্যই শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু ইউরোপ থেকে একজন বিদেশি ডিফেন্ডারের খোঁজ চালাচ্ছে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।